বাগদাদ শহরে এক নারী বসবাস করত। তার একটি পুত্র সন্তান ছিল। সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই। তাদের পরিবারটা ছিল দরিদ্র। অভাবের তাড়নায় ওই নারী অন্যান্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো। এই নারীর প্রতিবেশী ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। সেই নারী খেয়াল করত, যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে খুব সুন্দর একটি হাসি লেগে থাকে। তা দেখে সে নারী ভাবত, আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কি কাজ করে, আমি তার সাথে একটু দেখা করে আসি। তারপর সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলো, হে ভাই, আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুব সুন্দর একটি নোরানি হাসি লেগে থাকে, এর কারণ কি? মহিলার এই কথা শুনে সেই প্রতিবেশী জবাব দেয়, আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি। তিনি কে জানো? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করলো, হে ভাই, তিনি কে? তার নাম তো আমি কখনোই শুনিনি। এবার তার প্রতিবেশী বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহান আল্লাহ তাআলার একজন সম্মানিত ওলি। তিনি মহান আল্লাহ তাআলার এতটাই প্রিয় যে তার দুয়ার বরকতে সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যেতে পারে। তার সামনে ধনী গরিব সবাই সমান, আর তার কথা এতই মিষ্টি যে একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। তার চেহারা এতটাই সুন্দর যে একবার তাকে দেখলে শুধু দেখতেই ইচ্ছে করে। এই সমস্ত কথা শুনে সে নারী বলে উঠল, হে ভাই সাহেব, এমন মানুষের সঙ্গে দেখা করাটাও তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমি তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকি। আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকেদের বাড়িতে গিয়েও কাজ করতে হয়, কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব। এই কথা শুনে তার প্রতিবেশী বলল, একদিন তুমি আমার সঙ্গে চলো, তারপর নিজেই দেখে নিও। অতঃপর সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো। এভাবে কেটে গেল অনেক দিন। সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পাড়ে যেত কাপড় পরিষ্কার করতে। এরপর কাপড় ধোয়া শেষ করে পুনরায় অন্য লোকেদের ঘরে গিয়ে কাজ করত। একদিন প্রতিমধ্যে সেই নারীর সঙ্গে তার প্রতিবেশীর সাক্ষাৎ হলো। প্রতিবেশী তাকে দেখে বলল, হে বোন, এই দুনিয়াবি কাজ তো চলতেই থাকবে, তার চেয়ে বরং তুমি একদিন আমার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাহফিলে চলো, এমন সুযোগ বারবার আসবে না। এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে যাবে। অতঃপর পরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বড় পীরের মাহফিলে গিয়ে হাজির হলো। মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেয়াল করলো যে তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে, সেই বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাহফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট্ট বাচ্চাটি বড় পীরের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে। এরপর সেই নারী আবারও খেয়াল করলো যে এখানে লাখো লোক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মনোযোগ দিয়ে শুনছে। এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথাগুলো শুনতে থাকলো। মাহফিল শেষে তার প্রতিবেশীর সঙ্গে সে তার ঘরে ফিরে আসে। ঘরে ফিরতে না ফিরতেই সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টামি করতে আরম্ভ করে। এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগলো যে আমার এত ছোট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাহফিলে এতটা চুপচাপ হয়ে থাকে, কিন্তু ঘরে এসে সে দুষ্টামি শুরু করে। এইবার সেই নারী বুঝতে পারলো যে বড় পীরের মাহফিলে শরীক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এভাবে সময় যেতে থাকে। সেই নারী বড় পীরের মাহফিলে শরীক হয়ে নিজের ঈমান তাজা করে ঘরে ফিরে আসে। অতঃপর একদিন সেই নারী প্রতিদিনের মতো সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করতে লাগলো। তার খেয়ালই ছিল না যে তার ছোট্ট বাচ্চাটা কি করছে। হঠাৎ সে খেয়াল করলো যে সমুদ্রের ঢেউয়ে তার সন্তানটি ভেসে যাচ্ছে। সে তখন দৌড়ে সেখানে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তার সন্তান সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যায়। সেই নারী তখন চিৎকার করে কাঁদতে দেখে, কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি। এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে এবং বলতে থাকে, তোমরা কেউ আমাকে সাহায্য করো, আমার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে ভেসে গিয়েছে, তোমরা তাকে বাঁচাও। এবার তার প্রতিবেশীরা জিজ্ঞেস করলো, তোমার বাচ্চা সমুদ্রে ভেসে গিয়েছে কতক্ষণ হলো? জবাবে সেই নারী বলল, কম করে হলেও 1 ঘন্টা তো হবেই। এই কথা শুনে সবাই বলল, তাহলে তোমার বাচ্চাকে আর বাঁচানো সম্ভব নয়, এখন সমুদ্রে তুফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রে নামার সাহস করবে না। এরপর সেই নারী কাঁদতে কাঁদতে বলে, আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচবো? এরপর সেই নারী দৌড়ে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে, হে সাহেব, আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রে সাঁতার কাটতে পারে, যাতে করে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে, হতেও তো পারে তাকে বাঁচানো যাবে। সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিছু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রে সাঁতার কাটতে পারে। অতঃপর সেই যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে, কিন্তু তারা কেউই সেই নারীর বাচ্চাকে খুঁজে পায়নি। এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বলে, এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে, এখন তোমাকে সবর করতে হবে। তখন সেই নারী বলতে থাকে, তোমরা এটা কি বলো? আমি সবর করতে পারবো না, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, তোমরা আমাকে বড় পীরের কাছে নিয়ে যাও। আমি তার পা জড়িয়ে ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে। আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায়
আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় একটা কাজ নয়। অতঃপর সেই নারীর কাকুতি মিনতির কারণে এলাকার লোকেরা সেই নারীকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর বড় পীর জিজ্ঞাসা করেন, বেটি তুমি আমাকে বলো তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে? জবাবে সে নারী বলল, হুজুর আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছিল আর এখন তো দুপুর হতে চলেছে। এই বলে সেই নারী কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান, মহান আল্লাহ তাআলার রহমতে আপনি এই কাজটি করুন। এই কথা শুনে বড় পীর সে নারীকে নিয়ে সমুদ্রের পাড়ে আসেন আর তাদের পেছনে অসংখ্য জনতা। কিছুক্ষণ পর এই কথা শুনে বড় পীর সে নারীকে নিয়ে সমুদ্রের পাড়ে আসেন। সেই সময় তুফানের কারণে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে থাকে। এই বিশাল ঢেউয়ের মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকা প্রায় অসম্ভব। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একবার সেই নারীর চোখের দিকে তাকান এবং মহান আল্লাহ তাআলার নিকট দুই হাত তুলে দোয়া করতে লাগলেন, হে আমার মালিক, হে এই সমুদ্রের মালিক, হে দুনিয়ার মালিক, আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন। আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে আনুন। হে আমার রব, আমার ঈমান আপনার উপর, আমার বিশ্বাসও আপনার উপর। আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না। আমার জন্য আপনিই তো যথেষ্ট। হে আমার আল্লাহ তাআলা, আপনি এই অদম বান্দার দোয়াকে ফিরিয়ে দেবেন না। এরপর বড় পীর সেই নারীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে বেটি তোমার বাচ্চার নাম কি ছিল? জবাবে সেই নারী উত্তর দিল, আমি আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেই রেখেছিলাম। আমার বাচ্চার নাম হলো মোহাম্মদ। এই নাম শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ঠিক সেই কাজটি করলেন যেটি সমগ্র দুনিয়া দেখতে থাকে। তিনি সমুদ্রের কাছে গিয়ে বললেন, হে মোহাম্মদ তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে সমুদ্রের মধ্যে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে, লাব্বাইক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি লাব্বাইক। অতঃপর বড় পীর সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন। এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও এখনো বেঁচে আছে কিভাবে। কিন্তু সে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শান দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে হুজুরের পায়ে পড়ে যায়। এটি দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, বেটি আমার পায়ের উপর নয়, তুমি বরং সেই রবের শুকরিয়া আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান আল্লাহ তাআলার হুকুমেই ঘটেছে।